আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। নতুন রেসিপি না, আসলে এটা আমরা সকলেই জানি। তারপরে শেয়ার করা যে আমরা একেকজন একেক রকমভাবে রান্না করে থাকি। তো এখন আমার রান্নাটা হয়তো অনেকের পছন্দ হতেও পারে, আবার কারো কারো নাও হতে পারে। তো কারো যদি একটু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, গাজর, টমেটো, ফুলকপি, রসুন আর পেঁয়াজকলি নিয়েছি। এখানে প্যানের মধ্যে আমি পানি বসিয়ে দিয়েছি। পানি বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি রান্নার যে সয়াবিন তেলটা সেটা। তো পানিটা যেহেতু বলক চলে আসছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপের মতো পাস্তা। আসলে যার যার প্রয়োজন অনুযায়ী দিবেন, যার যতটুকু লাগে। তো দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আমি। এই যে প্রায় সিদ্ধ কিন্তু হয়েই গিয়েছে। একদম কিন্তু গলিয়ে ফেলা যাবে না, তাহলে পাস্তাগুলো ভেঙে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আবার ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি কিন্তু। তো প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। তেল দিয়ে এখন আমি 2টা ডিম ভেঙে দিয়েছি। এটা নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু শুধু ডিমটাই আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এর মধ্যে কিন্তু আর অন্য কোনো কিছু দেওয়া হয়নি। লবণ বা অন্য কোনো মশলা কোনো কিছুই কিন্তু দেওয়া হয়নি, শুধু ডিমটাই ভেজে নিচ্ছি আর কি। আর ডিমটা আমি এমনভাবে ভেজে নিয়েছি যে একদম কিন্তু ভেজে পুড়িয়ে ফেলিনি, জাস্ট ভেজে নিয়েছি, তাহলে খেতে বেশি মজা লাগে আমার কাছে আর কি। তো তুলে নিব, হয়ে গিয়েছে। এখন আমি এই পাশে অন্য একটা পাত্রের মধ্যে আমি গাজর, ফুলকপি এগুলো সিদ্ধ করে নিয়েছি, হালকা ভাপিয়ে নিয়েছি। তো এখন প্যানের মধ্যে আবারও কিছুটা তেল দিয়েছি, দেওয়ার পরে এখানে রসুন কুচি করে রসুন রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে হালকা কিছুটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি যে পেঁয়াজগুলো দিয়েছি, পেঁয়াজগুলো আমি এরকম কিউব করে কেটে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কিন্তু কেটে নিতে পারেন। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব যে টমেটোগুলো রেখেছিলাম, সেগুলো কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট। তো সেগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি সয়া সস। এটা সয়া সসটা আমি 1 টেবিল চামচ দিইনি, তার থেকে একটু কম দিয়েছি। আর দিয়েছি টমেটো কেচাপ। নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, তা নাহলে দেখা যাবে যে পুড়ে যাচ্ছে। তো দিয়ে দিচ্ছি সবজিগুলো, ফুলকপি, গাজর যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পাস্তাগুলো, যে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিব ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো। এটা কিন্তু আর রান্না করা আহামরি কিচ্ছু না, মানে খুবই সহজ একটা জিনিস, যা আমরা সকলেই জানি রান্না করতে। তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কলিগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। আর এটা আসলে যে কোনোভাবে রান্না করি না কেন, আমার কাছে মনে হয় যে সব রান্নাই মজাই হয় এরকম, এগুলা যেভাবে রান্না করি না কেন। তো দেখুন কত সহজে একটা মজাদার একটা খাবার তৈরি করে নেওয়া যায়। তো আশা করি ভালো লেগেছে। আর এরকম মজার মজার ভিডিও আরও কিছু পেতে চাইলে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আমার ভিডিওগুলোতে পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে সাহায্য করে। তো আশা করি আমার আমাকে এই সাপোর্টগুলো করবেন। আর যে যেখান থেকে দেখতেছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।